ভারতে ইলিশ রপ্তানি নিয়ে মাফিয়ার গুপ্তজাল। থরে থরে সাজানো লোভনীয় ইলিশ সূর্যকিরণে চিকচিক করছে রূপালী মাছের গা, তাতে আরও বেড়েছে ইলিশের সৌন্দর্য। বরিশাল নগরীর পোর্ট রোডের মেকাম ক্রেতা বিক্রেতার গমগম, মোকাম জুড়ে তুমুল হাঁকডাক ও ধুন্ধুমার বেচাকেনা। মঙ্গলবার একদিনেই এই মোকামে পাইকারি কেনাবেচা হয়েছে 600 মন ইলিশ। 1 কেজি 200 গ্রামের বেশি ওজনের প্রতি কেজি ইলিশের দাম পড়েছে 1958 টাকা। 1 কেজির বেশি ওজনের দাম 1858 টাকা। আর এলসি সাইজ হিসাবে পরিচিত 700 থেকে 900 গ্রাম ওজনের দাম 1683 টাকা। দেশের দ্বিতীয় বৃহত্তম মাছের মোকাম বরগুনার পাথরঘাটায় দামের গতি প্রকৃতি অভিন্ন। ভারতে রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো এসব মোকাম থেকে এই দামেই ইলিশ কিনেছে, তবে তারা রপ্তানি দর পাবেন বাণিজ্য মন্ত্রণালয় নির্ধারিত প্রতি কেজি $10 অর্থাৎ 1200 টাকা। পরিবহন, প্যাকেজিং ও শ্রমিক খরচ $10 মধ্যেই। সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানিয়েছে, রপ্তানিকারকরা 3 আকারে ইলিশ কেনেন। এলসি সাইজের চেয়ে ছোট ইলিশ তারা নেন না, তবে সব আকারের ইলিশ কেনার পর অন্য খরচ সহ প্রতি কেজির দাম আরও বেড়ে যায়। তবে ভারতে রপ্তানি হয় নির্ধারিত 1200 টাকা দরেই। এ নিয়ে রয়েছে কৌতূহল। কেনা দামের চেয়ে 500 থেকে 800 টাকা কমেই ইলিশ পাঠিয়ে কিভাবে ব্যবসা করছে রপ্তানিকারকরা? প্রশ্ন উঠেছে, ব্যবসায়ীরা সত্যি কি লোকসানে ইলিশ রপ্তানি করেছেন, নাকি ভিন্ন কোনো কৌশলে লাভের গুড় খাচ্ছেন? বিভিন্ন মোকাম ঘুরে জেলে, নৌকার মাঝি, ট্রলার মালিক, দান দরতা এবং আড়তদাররা ইলিশ রপ্তানিকারক মৎস্য অধিদপ্তরের দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে কথা বলে পাওয়া গেছে, ক্রয় ও রপ্তানি মূল্যের মধ্যে বড় ফারাক। সমকাল জানিয়েছে এবং তারা পেরেছেও। সাগরে ইলিশ ধরা থেকে শুরু করে বাজারে বিক্রি পর্যন্ত প্রতিটি ধাপ নিয়ন্ত্রণ করে সুবিধাভোগীরা। রপ্তানির আড়ালে ইলিশ পাচার ও হুন্ডিতে লেনদেন নিয়েও মিলেছে নানা তথ্য। সংশ্লিষ্টরা বলেছেন, ইলিশের পেছনে রয়েছে মাফিয়া চক্রের গুপ্তজাল। বাংলাদেশ থেকে কলকাতা পর্যন্ত এ চক্রের জাল বিছানো। জেলেদের জিম্মি করে বছরের পর বছর তারা ইলিশের দরদাম ঠিক করে বাজার হাতে রেখেছে। এই চক্র ভেঙে দিলে জেলেদের জীবন বদলে যেতে পারে। কাগজের সঙ্গে মিল নেই বাস্তবতারও। মৎস্য অধিদপ্তর জানিয়েছে, দুর্গাপূজা উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয় 49 প্রতিষ্ঠানকে 500 টন করে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। সে হিসাবে 12 অক্টোবরের মধ্যে 2450 টন ইলিশ রপ্তানি করতে পারবেন। রপ্তানির তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত 5 বছরে যে পরিমাণ ইলিশ রপ্তানি হয়েছে তা মোট উৎপাদনের মাত্র 0.29%। এছাড়া সরকার যে পরিমাণ রপ্তানির অনুমোদন দেয় এর চেয়ে কম ইলিশ যায় ভারতে। গত বছর মন্ত্রণালয় 79 প্রতিষ্ঠানকে 3950 টনের অনুমতি দিলেও বেনাপোল ও আখাউড়া স্থলবন্দর দিয়ে ইলিশ রপ্তানি হয়েছে প্রায় 802 টন। ইলিশ রপ্তানির প্রথম অনুমতি দেওয়া হয় 2019 সালে। সেবার বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতি কেজি ইলিশ $6 অর্থাৎ 560 টাকা দরে প্রথম 3 চালান পাঠানো হয়েছিল। পরে অবশ্য তা প্রতি কেজিতে দাঁড়ায় $10 উন্নীত হয়। বরিশালে পোর্ট রোড ও বরগুনার পাথরঘাটা মোকামের কয়েকজন ব্যবসায়ীর সমকালকে এমনটাই নিশ্চিত করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।